জিমিনের রিসেপশনের অনুষ্ঠানের জন্য সকলে জিমিনের শ্বশুর বাড়ি চলে গেছে। জাঙ্কুক এখনো অফিস থেকে আসেনি, তাই তে আর তার ছোট ভাই এখনো যায়নি সেখানে। এই, তোর ভাইয়ের সাথে কি এত কথা আছে রে? কেন তুই গেলি না? তোমাকে কেন বলবো? কেন রে, আমাকে বললে কি হবে? উফ, একদম আমার চুল খারাপ করবে না আপু। আমি কখন তোর চুল খারাপ করলাম? তুই আমার চুলে হাত দিয়েছো কেন যদি খারাপ হয়ে যায়? ওরে আমার চুলওয়ালা রে, দাঁড়া, তোর চুল আমি এক্ষুনি খারাপ করে দিচ্ছি। দুই ভাই বোন মিলে মারামারি করছিল, তখনই সেখানে জাঙ্কুক আসে। কি হচ্ছে এখানে? জাঙ্কুককে দেখেই তের ছোট ভাই দৌড়ে জাঙ্কুকের কাছে চলে যায়। কোথায় গিয়েছিলে ভাইয়া? কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। আম্মু সেই কখন চলে গেছে, আমরা কখন যাব? এক্ষুনি যাব। এই ধর, এটা খেতে খেতে গাড়িতে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুকের হাতে স্প্রাইটটা নিয়ে তে খেতে লাগলো। খাওয়া শেষ করে বলল, আহ, এটাকেই এতক্ষণ খুঁজছিলাম মনে মনে। তুই তাহলে সোফাতেই পড়ে থাক, আমি মেরাজকে নিয়ে চলে যাচ্ছি। তোর হাবভাব দেখে মনে হচ্ছে না তুই যাবি। এই আমি আসছি, দাঁড়াও, আমিও যাব। তেরা জিমিনদের বাসায় যাওয়ার পর তে আর তের ভাই মিলে জিমিনকে জড়িয়ে ধরে আছে। তোমাকে খুব মিস করছিলাম আপু, আমিও তোদের খুব মিস করেছি রে বিচ্ছুর দল। তখনই জিমিনের চোখ যায় গেটের দিকে। সেখানে সুগা আর জাঙ্কুক আসছে। জাঙ্কুককে দেখে জিমিনের চোখ দিয়ে পানি এসে গেল। জাঙ্কুককে জড়িয়ে ধরে জিমিন কান্না করছে। কেমন আছো ভাইয়া তুমি? আমি ভালো আছি। কান্না থামা, না হলে এক্ষুনি চলে যাব। এমন ভাবে কাঁদছো যেন আমরা তোমাকে খাবার না দিয়ে ঘরের ভেতর বন্দি করে রেখেছিলাম। আসার পর থেকে তো একবারও কাঁদতে দেখিনি। দিব্যি আমার কাজিনদের সাথে মিলে আমার থেকে 20,000 টাকা খসিয়েছো। দেখেছো ভাইয়া আমাকে কেমন টাকার খোঁটা দিচ্ছে। থাকবো না আমি এখানে, আজকেই তোমাদের সাথে চলে যাব। তুমি চলে গেলে আমি থাকবো নাকি? আমিও চলে যাব। তুমি কোথায় যাবে? কোথায় আবার যাব? আমার শ্বশুর বাড়ি যাব। বউ যেখানে, বর তো সেখানেই যাবে নাকি? অসভ্য লোক। জাঙ্কুক তেয়ারদের ভাইকে ছাদের একটা জায়গায় নিয়ে বসিয়ে রেখে এসেছিল। মেরাজের এক জায়গায় বসে থেকে ভালো লাগছিল না, তাই সে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তে এক জায়গায় বসে ফ্যানের বাতাস খাচ্ছিল। তখনই সেখানে সবিন আসে। সবিনকে দেখে তে একটু ঘাবড়ে যায়। এই মেয়ে, এত অ্যাটিটিউড দেখাস কেন? আমার কি ভেবেছিস এত সহজেই তোকে ছেড়ে দেব? একবার যখন আমার নজর তোর উপরে পড়েছে, এত সহজে আমি তোকে ছাড়বো না। তুমি আমার আপুকে এভাবে চেপে ধরেছো কেন? ছাড়ো আমার আপুকে, ছাড়ো বলছি। মেরাজ কোনোভাবেই সবিনের হাত থেকে তেকে ছাড়াতে পারছে না, তাই সবিনের হাতে কামড় বসিয়ে দিল। আর সবিন তের হাত ছেড়ে দিয়ে মেরাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তের চিৎকারে সবিনের হুঁশ আসলো, দেখলো তার পাশে মেরাজ নেই।